সুনামির পরে যে আফটার ইফেক্ট হয় সেই আফটার ইফেক্টের মধ্যে আমরা যাচ্ছি 1 বছর 12-14 মাস এমন বেশি সময় না যেটাকে আমরা মূল্যায়ন করে ফেলবো। আমরা তো একটা স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পাসপোর্ট, আমাদের একটা পতাকা আছে, সেটার পেছনে যারা অবদান রেখেছে সেটাকে আমার ডিউ রেসপেক্ট দিয়ে আমি যদি রাজনীতিটা করি তাহলে আমার রুটকে আমি অস্বীকার করলাম না। জুলাই আন্দোলনে দেশের বাইরে থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে আপনি একজন। আমি একটু জানতে চাইবো যে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, কতটুকু এগোতে দেখলেন বা যতটুকু প্রত্যাশা আপনাদের ছিল সেটি আসলে পূরণ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা খুবই এটাকে কি বলে, এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় না, কিন্তু আমি যদি এক কথায় উত্তর দিতে চাই সেটি হলো যে আমি যে খুব বেশি হতাশ এমন না, কিছুটা শঙ্কা আছে এবং যেই শঙ্কাগুলো নিয়েও হয়তো আজকের আলোচনায় আমরা কথা বলবো। কিন্তু আমি বিষয়টাকে এভাবে দেখি যে আমাদের উপরে জেঁকে বসা একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ভোটবিহীন একটা শাসন ব্যবস্থা এবং সর্বোপরি একটা মাফিয়াতন্ত্র যে জেঁকে বসেছিল সেইটা এটাকে উপড়ে ফেলতে যে একটা সুনামি হয়েছে। আপনাকে বুঝতে হবে 5 আগস্ট একটা সুনামি, রাইট? সুনামির পরপরই সব কিছু ঠিক থাকে না। কারো ঘর ভেঙে যায়, কারো গ্যারেজ ভাঙে, কারো গাড়ি ডুবে যায়, আবার ভাঙার মধ্য থেকেও নতুন কিছু তৈরির সম্ভাবনা তৈরি হয়। তো সেই সব জায়গাগুলোর মধ্যে আমি বলছি যে কিছুটা হতাশা তো আছে। আমরা যেই বাংলাদেশ এখন দেখছি সেই বাংলাদেশ হয়তো আমরা আশা করিনি, কিন্তু এই ভাঙার পরে, সুনামির পরে যে আফটার ইফেক্ট হয় সেই আফটার ইফেক্টের মধ্যে আমরা যাচ্ছি। 1 বছর 12-14 মাস এমন বেশি সময় না যেটাকে আমরা মূল্যায়ন করে ফেলবো। আপাতত শঙ্কা আছে, সংশয় আছে, বাট আমি আশাবাদী যে না, সামনে ভালো কিছু হবে সংশয়ের মধ্য থেকেও। কিন্তু আমি 5 তারিখের পরে আমি গড়ার পক্ষে সবসময় কথা বলেছি, ভাঙার পক্ষে না। কিন্তু ভাঙার পক্ষে যারা কথা বলেছে তারা একটা সেকশনের কাছে নন্দিত, কিন্তু আমাদের মতো মানুষের কাছে যারা কনস্ট্রাকটিভ চিন্তা করে, গঠনমূলক চিন্তা করে, যারা মনে করে যে সুনামি তো হয়েছে, একবার ভেঙেছে, লেটস রিবিল্ড ইট, আর নতুন করে ভাঙার দরকার নাই, তাদের কাছে তারাও নিন্দিত। এটাকে আমি ন্যাচারাল কোর্স হিসেবে দেখি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যারা অ্যাক্টিভিজমে ছিল অনলাইন থেকে, এদের প্রত্যেকেরই পার্সোনাল এজেন্ডা আছে। কেউ হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায়, সে মনে করে এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা থাকলে আমার সুযোগ নেই, সুতরাং এগুলোকে ভেঙে ফেলতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমি সেখানে যাচ্ছি, সেখানে চাতুরতা হোক, অন্য কিছু হোক, সব কিছু দিয়ে আমি ওই জায়গাটাতে নিব। কেউ হয়তো বাংলাদেশের এই রাষ্ট্র জন্মটাই মেনে নিতে পারেনি। তারা মনে করে যে 47-এর পরে যেই পাকিস্তান আমরা পেয়েছিলাম, সেই পাকিস্তানই আমাদের আত্মপরিচয়। এখানে 71 হুট করে চলে এসছে, এবং 71 যারা নেতৃত্ব দিছে তারা মূলত পাকিস্তান নামক রাষ্ট্রটাকে ভেঙে ফেলছে। সুতরাং 71-এর সাথে যারা সম্পৃক্ত তাদের সবাই বাংলাদেশ বিরোধী এবং মানুষ বিরোধী, সভ্যতা বিরোধী, এই ধরনের একটা ন্যারেটিভ তারা বিশ্বাস করে। কেউ কেউ তারা এখনো মনে করে যে পাকিস্তান এবং বাংলাদেশের পতাকা একটা থাকা উচিত। এইটা ভারত যেহেতু আমাদের সহায়তা করেছে মুক্তিযুদ্ধে, সুতরাং যারা এই যুদ্ধ করেছে, ইনক্লুডিং জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক হিসেবে আমরা বিশ্বাস করি এবং বলি, তাকে সহ শত্রু গণ্য করতে কার্পণ্য করছেন না এই নতুন ন্যারেটিভ করতে। সেই জায়গায় আমার আদর্শিক দ্বন্দ্বটা আছে। আমি এই দ্বন্দ্বের কারণে আমি আমার একটা অবস্থান আছে, আরেকজন আর একটা অবস্থান আছে, আরেকজন আর একটা অবস্থান আছে। ইটস অল অ্যাবাউট আইডিওলজিক্যাল লড়াই এবং ব্যক্তিগত চাওয়া পাওয়ার লড়াই। সে কারণে কিছুটা বিভাজন আছে। ওনারা মনে করছেন এই পক্ষ আমরা যেভাবে ভাবছি এভাবেই বাংলাদেশ রাষ্ট্রের ভালো আগাবে। আমি মনে করছি না, আপনার যে উপায় সেটি ডিস্ট্রাকটিভ, এবং এটা আমার রুটকে অস্বীকার করা, আমার অর্জনকে অস্বীকার করা। কেননা একটা স্বাধীন ভূখণ্ড, একটা স্বাধীন মানচিত্র পাওয়ার জন্য প্যালেস্টাইনিরা স্টিল নাও লড়ছে। গত 1 বছর 1.5 বছরে তাদের 80,000 মানুষ গুলির মুখে গেছে। আমাদের রাখাইন স্টেটে রোহিঙ্গারা একটা স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য যুগের পর যুগ লড়ছে, হয় নাই। কিন্তু আমরা তো একটা স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পাসপোর্ট, আমাদের একটা পতাকা আছে, সেটার পেছনে যারা অবদান রেখেছে সেটাকে আমার ডিউ রেসপেক্ট দিয়ে আমি যদি রাজনীতিটা করি তাহলে আমার রুটকে আমি অস্বীকার করলাম না। সো এরকম নানান বিভাজন আছে, নিশ্চয়ই আরো আলোচনা